আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড গুড মর্নিং। দিনের শুরুটা আমি আমার বেলকুনি বাগান থেকেই শুরু করলাম। অনেক শখ করে এই বছর প্রথমবারের মতো আমি বেলকুনি বাগান করছিলাম, আর সেখান থেকে হইতেছে আমি ফলও পাইতেছি। তো তোমরা দেখতেই পাইতেছি না যে কতগুলো টমেটো হয়েছে এবং পাকাও শুরু করছে। এনিওয়েজ, তারপরে হইতেছে আজকের নাস্তাটা আমরা বাইরে গিয়ে করে নিতেছি। আসলে আজকে আমাদের কমিউনিটিতে কিছু কাজ ছিল, যার কারণে সকাল সকাল বের হয়ে পড়ছি। বাসা থেকে যেহেতু নাস্তাটা করিনি, তার কারণে বাইরে এসে আগে নাস্তাটা করে নিতেছি। প্রচণ্ড ক্ষুধা লাগছিল। ওইটা ছিল সেপ্টেম্বরের 1 তারিখ, যেদিন আমার বার্থডে ছিল। আর তোমাদের ভাইয়া এই কেকটা দিয়ে আমাকে সারপ্রাইজ করছে। গতকাল রাতেই নূরের পাপা কেকটা নিয়ে আসছিল, কিন্তু রাতে 12টার দিকে নূর ঘুমায় পড়ছে, যার কারণে আমি নূরকে ছাড়া কেকটা কাটতে চাইনি। সো এই তো আজকে সকালবেলা ভাবলাম একটু রেডি হয়েই কেকটা কাটি। আসলে দেখা যায় যে মাঝে মধ্যে যদি ছোটোখাটো কোনো সারপ্রাইজ পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। প্রবাস লাইফে কিন্তু দেখা যায় কি সচরাচর তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় না, যার কারণে কি তেমনভাবে কখনো রেডিও হওয়া যায় না। বাংলাদেশে তো যখন বিয়ের অনুষ্ঠান পাওয়া যায় তখন রেডি হয়ে অনুষ্ঠানে যাওয়া সবার সাথে, এই জিনিসটা আমি প্রবাসে আসার পর সবচেয়ে বেশি মিস করি। ইনশাল্লাহ দেশে গেলে হয়তো বা আবার ওই আনন্দগুলো ফিরে পাবো। তবে জানি আগের মতো আর সব কিছু হবে না, সবাই অনেক বড় হয়ে গেছে, এখন তো হাউস ওয়াইফ, একটা বাচ্চার মাও হয়ে গেছে। সো আগের মতো ওই এনজয়টা আর হবে না। এনিওয়েজ, দুপুরে তেমন কোনো আর ভিডিও করা হয় নাই। বিকালে ক্ষুধা লাগছিল, যার কারণে ভাবলাম যে একটা স্যুপ নুডলস রেডি করি। নুডলসটা আমি খুবই সিম্পলভাবে করছি। আমার কেন জানি অনেক বেশি লেজি ফিল করতেছিল, যার কারণে আমি জাস্ট গরম পানি আর নুডলসের মশলাটা দিয়েই করে নিচ্ছি। আর এই তো উপর থেকে একটু সস দিয়ে দিলাম, সাথে একটা কোক নিয়ে নিই। তারপর টিভির সামনে বসে পড়ি, একটা কার্টুন সার্চি। হ্যাঁ, এখনও আমি বাচ্চাদের মতো কার্টুন দেখি, আমার কেন জানি ভালো লাগে। এরপরে রাতের খাবার বানাতে চলে আসি। রাতে আমি সবজি রান্না করব, সাথে রুটি করব, যার কারণে আমি নিজের গাছ থেকে কুমড়ো শাক নিয়ে নিতেছিলাম। বেশ অনেকগুলো শাক পাইছি। সত্যি কথা বলতে নিজের গাছ থেকে, নিজের বাগান থেকে কিছু তোলার মজাই কিন্তু আলাদা। এই অনুভূতিগুলো না কাউকে বলে প্রকাশ করার মতো না। মাঝে মধ্যে আমাদের লাইফে ছোট ছোট অনেক আনন্দ থাকে, যেগুলো একদম অন্যরকম একটা সুখ দেয়। ঠিক তেমনই বাগান করাটা আমার কাছে একদম অন্যরকম একটা ভালো লাগা। আমার কেন জানি এত ভালো লাগে বাগান করতে। সত্যি কথা বলতে আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে, আমার গাছের যত্ন করতে ভালো লাগে, গাছে পানি দিতে ভালো লাগে। আমি বেলকনিতে অনেকগুলো গাছ লাগাইছি। এখন দেখা যায় যে বেলকনিটা একদম ছোট হয়ে গেছে, হাঁটারও জায়গা পাই না। এত কষ্ট করে গাছ লাগানোর পর যখন দেখি যে গাছে ফল ধরছে এবং সেই ফলটা আমি পেড়ে খেতেছি, তখন আসলে এটার অনুভূতি একদম অন্যরকম, এত ভালো লাগা কাজ করে। আমার গাছে কিন্তু অনেকগুলা শাক ধরছে। এর আগেও আমি একটা গাছ থেকে অনেকগুলা শাক খাইছি, এবারও অনেকগুলা শাক নিয়ে আসছি পেরে। এনিওয়েজ, সবজি রান্না করার জন্য আমি সব ধরনের সবজি কেটে নিতেছিলাম। আমার ঘরে যত প্রকারের সবজি ছিল আমি আজকে সবগুলা ইউজ করব। আজকে আমি একদম মিক্সড একটা ভেজিটেবল রান্না করব। এটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। সবসময় দেখা যায় কি রুটি দিয়ে গরু মাংস খাওয়া পরে কিন্তু টেস্ট চেঞ্জ করার জন্য মাঝে মধ্যে যদি এরকম সবজি দিয়েও খাওয়া পড়ে, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। সবজিটা যদি একটু ভালো করে কষিয়ে রান্না করা হয় তাহলে দেখা যায় কি গরু মাংস থেকেও বেশি রুটি দিয়ে ভালো লাগে। আজকের সবজিতে আমি কিছুটা মটর ডাল ইউজ করছি। মটর ডাল দিলে হয় কি সবজিটা অনেক বেশি মাখা মাখা হয়। এই তো সবগুলো সবজি একসাথে দিয়ে এবার আমি মটরের ডালের সাথে ভালোভাবে মিক্স করে নেব। দেন আমি বেশ অনেকক্ষণ জাল করব, এতে সবজিটা একদম মজে যাবে। এইদিকে আমি কিছুটা রুটি করার জন্য আটাটা একটু ছেঁকে নেব। এটা আটা কিনা ময়দা সত্যি কথা বলতে আমি জানি না, আমি লিডল থেকে আনছি। তো ইতালিতে দেখা যায় কি আমি বেশিরভাগ সময় বুঝতে পারি না কোনটা আটা কোনটা ময়দা।
তোমরা যারা ইতালি থাকো তাদের কেউ যদি আমার এই ভিডিওটা দেখো, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা কোনটা আটা কোনটা ময়দা। একদম পিওর বাঙালির মতো হচ্ছে আমিও যে ধরনের খালি বক্সেই পাই না কেন তার মধ্যে কিছু না কিছু রেখে দিই। এই তো দেন হইতেছে, আমি আটাটা ভালোভাবে গরম পানির সাথে মিক্স করে নিই। এরপর আটাটা মেখে একদম ভালোভাবে আমি কিছু দলা বানায় নিই, যাতে আমার রুটি করতে অনেক বেশি ইজি হয়। তোমরা অনেকেই ভাবো কি ক্যামেরার সামনে আমরা যেগুলো দেখাই ওইটাই হইতেছে আমাদের রিয়েল লাইফ। ক্যামেরার সামনে অতটুকুই আমরা দেখাই যতটুকু আমরা দেখাতে চাই, এর বাইরে কিন্তু কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু তোমরা জানো না। সো ক্যামেরার কিছু ছোটোখাটো ভিডিও দেখে প্লিজ আমাদের জাজ করবা না। এই যে দেখো আমি রুটিগুলো কত ইজিলি বানাই নিতেছি, কিন্তু ইন রিয়েলিটি হচ্ছে আমার রান্না করতে অনেক বেশি সময় লাগতেছে। বারবার আমার মেয়ে কুলে উঠতেছে, ইনফ্যাক্ট আমি ওকে কুলে নিয়ে পুরো সবজিতে রান্না করছি। রুটি বানানো শেষ হতে না হতেই হচ্ছে তোমাদের ভাইয়া কাছ থেকে চলে আসে, আর আজকে দেখে আসার সময় বেশ অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। বাসায় ডিম শেষ হয়ে গেছে, যার কারণে ও হচ্ছে আসার সময় ডিম নিয়ে আসছে। আর এখন হচ্ছে নূর এত পরিমাণ কান্না করতেছিল আমার কোলে ওঠার জন্য, যার কারণ হচ্ছে তোমাদের ভাই এই ডিমগুলো বক্সে রেখে দিতেছে। সো যেটা বলতেছিলাম যে ক্যামেরার মধ্যে তোমরা যেরকম ইজি একটা লাইভ দেখো, কিন্তু রিয়েলিটি হচ্ছে অনেক বেশি টাফ। এটা যে করে সেই বুঝবে। এনিওয়েজ ওইদিকে বেশি না যায় তাহলে হচ্ছে অনেক মানুষ আবার মাইন্ড করবে। সো এই তো হচ্ছে তার সাথে তোমাদের ভাইয়া বেশ কিছু করলা নিয়ে আসছে। আর আজকে হচ্ছে অনেক দিন পর তোমাদের ভাইয়া ধনিয়া পাতা আনছে, ধনিয়া পাতাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। বেশ অনেক দিন হয়েছে ধনিয়া পাতা আমাদের এই শহরে আসতেছিল না, ধনিয়া পাতাগুলো অনেক বেশি মিস করতেছিলাম। আজকে অনেক দিন পর ধনিয়া পাতা পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। ধনিয়া পাতার ফ্লেভারটা সব তরকারিতে অনেক বেশি ভালো লাগে, আমার তো ধনিয়া পাতার ফ্লেভার অনেক ভালো লাগে। এই তো দেন সবজিতে কিছু ধনিয়া পাতা দিয়ে এবার হচ্ছে সবজিটা আমি নামিয়ে নিই। এদিকে হচ্ছে আমি রুটিটাও ছেঁকে নিই, দেন একসাথেই হচ্ছে আমরা ডিনারটা করে নিই। সো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা চ্যানেলে নতুন আসছো। আল্লাহ হাফেজ।